গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যখন তিউনিসিয়ায় পৌঁছায় তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। সিদি বুসাইদ বন্দরে গাজামুখী এই নৌবহরকে স্বাগত জানাতে হাজির হন হাজারো মানুষ। হাতে ফিলিস্তিনি পতাকা, চোখে মুখে একটাই বার্তা, দমনপীড়নের বিরুদ্ধে একাত্মতা। গাজায় গণহত্যা বন্ধের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বন্দরের পরিবেশ। গাজায় অবরোধ ভাঙতে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে জাহাজসহ ২০টিরও বেশি নৌযান স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে ২ সপ্তাহ আগে। আরোহী হয়েছেন ৪৪টি দেশের ৩৫০ মানবাধিকার কর্মী। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সহ বেশ কয়েকটি সংগঠন। এই বহরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা। আরও আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা ও তুরস্কের ইয়াসমিন আকার সহ আরও অনেকে। এই যাত্রায় যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা শান্তিপূর্ণ মানুষ, কারোর জন্য কোনো হুমকি নই, শুধু আমাদের ভাই বোনদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছি। এটি কোনো রাজনৈতিক বার্তা না, এটি মানবতার পক্ষের সংগ্রাম। আমরা 7 দিন ধরে বার্সেলোনা থেকে সমুদ্র পাড়ি দিয়ে এসেছি। পথটা সহজ ছিল না, ঝড় ছিল, ক্লান্তি ছিল, কিন্তু এই কষ্ট কিছুই না। গাজার মানুষ প্রতিদিন যেটা সহ্য করছে তার তুলনায় এটা খুবই সামান্য। এবারের বহরটি আগের সব ফ্লোটিলাকে ছাপিয়ে গেছে। রয়েছে সর্বাধিক সংখ্যক নৌযান ও অংশগ্রহণকারী। বলছেন এটি একটি সম্পূর্ণ অসহিংস ও মানবিক উদ্যোগ, যার লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের কাছে খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়া। এই গণহত্যা ইসরায়েল ঘটাতে পারছে কারণ বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থার পক্ষ থেকে আমাদের বদলে উল্টো তাদেরকেই সহায়তা করছে। সবার প্রতি আহ্বান রইল, আর এই হত্যাকাণ্ডের অংশীদার হবেন না। গাজায় সহিংসতা অবিলম্বে বন্ধ করুন, নিরপরাধ মানুষের জীবন বাঁচান। তিউনিসিয়ার সিদি বুসাইদ বন্দরে নোঙর করা কয়েকটি জাহাজে মেরামতের কাজ চলছে। পাশাপাশি চলছে খাবার ও পানি সংগ্রহের কাজ। 10 সেপ্টেম্বর বহরটি রওনা দেবে গাজার উদ্দেশ্যে। নৌবহর গাজা উপত্যকায় পৌঁছাতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত, কারণ বিগত কয়েক দফায় ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েন মানবাধিকার কর্মীরা। গেল জুনে জাহাজ মাদলিনকে আন্তর্জাতিক জলসীমায় আটকানো হয়, বাজেয়াপ্ত করা হয় মানবিক সহায়তা সামগ্রী। জুলাইতেও হ্যান্ডেলা জাহাজকে একইভাবে আটকানো হয়। 21 মানবাধিকার কর্মীকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। এমন বাধা সত্ত্বেও গাজার অবরোধ ভাঙতে সোচ্চার থাকার অঙ্গীকার মানবাধিকার সংগঠনগুলোর। মারফতুন রুচি, স্টার নিউজ।